আদিপুস্তক ১ অধ্যায় ২৭ পদে আমরা দেখতে পাই, লেখা আছে, পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। আমরা দেখি যে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষ, স্ত্রী এবং পুরুষ সৃষ্টি করেছেন। পৃথিবীতে এবং এই ব্রহ্মাণ্ডে যা কিছু পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন তার থেকে সেগুলির মধ্যে তার সবথেকে প্রিয় সৃষ্টি হলো মানুষ। মানুষ সৃষ্টি করার আগেও পিতা ঈশ্বর অনেক কিছু সৃষ্টি করেছিলেন, যেমন সেই স্বর্গর দূতদের সৃষ্টি করেছিলেন। ঈশ্বরের যে দূত ঈশ্বর সৃষ্টি করেছিলেন তারা শক্তিশালী, এবং ঈশ্বর তাদের নানা কাজে বাইবেলে নানাভাবে তাদের উল্লেখ করেছেন, যেমন গাব্রিয়েল, মিখায়েল এবং আর এক দূত লুসিফার, যে ঈশ্বরের উপাসনা করতেন, আরাধনা করতেন, সুন্দর ছিলেন, শক্তিশালী ছিলেন। নিজের রূপ এবং শক্তি সম্পর্কে লুসিফার এত সচেতন হয়ে উঠেছিলেন যে তার মধ্যে অহংকার প্রবেশ করে। এবং আমরা দেখতে পাই যিশায় ভাববাদী পুস্তকে যিশায় লেখেন, হে প্রভাতী তারা, তিনি লুসিফারকে বলছেন, উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গে আরোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব। সমাগম পর্বত উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব, আমি মেঘরূপ উচ্চস্থলীর ওপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। অর্থাৎ পরাৎপর ঈশ্বরের মতন হওয়ার তার ইচ্ছা ছিল। এই সৃষ্টিকর্তার সমান হয়ে ওঠার, সৃষ্টিকর্তার তুল্য হয়ে ওঠার ইচ্ছা, সেই অহংকার যে তার মধ্যে প্রবেশ করে, যে সে তার সৃষ্টিকর্তার সমান, সেই অহংকারের জন্যই সে পতিত হয়, পৃথিবীতে পতিত হয়। আবার অন্যদিকে আমরা দেখি পিতা ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে নিজের মতন করে, শুধুমাত্র চেহারার দিক দিয়ে নয়, চরিত্রের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়েও তিনি নিজের মতন করে মানুষকে তৈরি করেন। ঈশ্বর মানুষকে ভালোবেসেছিলেন। এদেন উদ্যানে আদম হওয়াকে তিনি পরিপূর্ণ করে রেখেছিলেন, তাদের কোনো অভাব ছিল না। হতে পারে মানুষ হয়তো স্বর্গের দূতদের মতো শক্তিশালী ছিল না, তারা দুর্বল ছিল, তবুও সেই লুসিফার, সেই পাপাত্মা মানুষকে হিংসা করতে লাগলো, কারণ সে তার সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্ট ছিল। আবার অহংকারের জন্য সে যখন পতিত হলো, পৃথিবী যেখানে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন, মানুষের থাকার জন্য পৃথিবী সৃষ্টি করেছিলেন, সেখানে তিনি সেই পাপাত্মাকে ভূপাতিত করেছিলেন। অর্থাৎ তাকে এই পৃথিবীর ওপর যখন তিনি মানুষকে অথরিটি দিয়েছিলেন, শাসনের ক্ষমতা দিয়েছিলেন, তখন শয়তান যখন এই পৃথিবীতে পড়লো, তখন শয়তানের ওপরও মানুষের শাসনের ক্ষমতা ছিল। পৃথিবীর ওপর সকল বস্তুরই, সকল কিছুরই ওপরই, সকল জীব জন্তু গাছপালার ওপরই ঈশ্বর মানুষের আধিপত্য দিয়েছিলেন। শয়তান পতিত হওয়ার পর শয়তানের ওপরই তা দিয়েছিলেন। তখন শয়তান হিংসায় হওয়াকে ছলনার মাধ্যমে প্রতারণা করলো। ঈশ্বর তাদের নিজের প্রতিমূর্তিতেই সৃষ্টি করেছিলেন, কিন্তু সেই মিথ্যে কথা সে সেই হওয়াকে বলল যে সেই নিষিদ্ধ গাছের ফল খেলে তারা ঈশ্বরের মতো হয়ে উঠবে, ঈশ্বরের সমান হয়ে উঠবে। তারা তো ঈশ্বরের মতোই ছিল, তার প্রতিমূর্তিতেই ছিল, তবু তারা ঈশ্বরের কথা অমান্য করে শয়তানের প্ররোচনায় পা দিল এবং সৎ অসৎ বৃক্ষের ফল খেলো। যেহেতু শয়তানের কথা মতো মানুষ চললো, তাই শয়তানের ওপর আধিপত্য সে হারিয়ে ফেললো। আর সেই জন্যই প্রভু যিশু এসেছিলেন, মৃত্যুতে প্রবেশ করে শয়তানকে পরাজিত করে সেই অথরিটি, সেই আধিপত্য মানুষের কাছে ফিরিয়ে দিতে। প্রভু যিশুকে যারা বিশ্বাস করে, এই পাপাত্মার প্ররোচনায় এই পৃথিবীতে যা ঘটছে সব কিছুর ঊর্ধ্বে তারা উঠতে পারে এবং পাপাত্মার ওপরও তারা আধিপত্য বিস্তার করতে পারে, যখন তারা প্রভু যিশুকে বিশ্বাস করে, তার আজ্ঞা সকল পালন করে সেই অথরিটি নিজেদের জীবনে ব্যবহার করে। প্রভু যিশুর জয় হোক।